اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সূরা আর রহমান এর আরও কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা ধারাবাহিকভাবে সূরা আর রহমানের শাব্দিক গ্রামাটিক্যাল বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা যে অংশ থেকে শুরু করব সেটি হচ্ছে কুল্লু মান আলাইহা ফান। তাহলে কুল্লু শব্দটা যদি আমরা প্রথমে একটু বিশ্লেষণ করি যে কুল্লু শব্দটা কীভাবে আসলো। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে কাল্লা। কাল্লা মানে হচ্ছে ক্লান্ত হওয়া, ক্লান্ত হওয়া, ক্লান্ত হওয়া বা পরিশ্রান্ত হওয়া, হ্যাঁ, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া, এটা বোঝাবে কাল্লা দ্বারা। তো কাল্লা যে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল, এর একটি ইসেম বা নাউন হচ্ছে কুল্লুন। কুল্লুন মানে প্রত্যেক, প্রত্যেক বা সকল, এটা বোঝাবে, বা সকল ব্যক্তি, এভাবে আসবে কথাগুলো। তাহলে কুল্লু মানে প্রত্যেক বা সকল, সকল লিখলাম আমরা, সকল, সকল বা প্রত্যেক। তাহলে কুল্লু মান, মান দ্বারা সাধারণত যে বা যিনি, এটা বোঝায়। মান দ্বারা সাধারণত যে বা যিনি বোঝায়, অর্থাৎ সাধারণত মা দ্বারা হচ্ছে যেটা বস্তুবাচক সেগুলোকে ইঙ্গিত করে মা দ্বারা, আর মান দ্বারা হচ্ছে যেগুলো বুদ্ধি বিশিষ্ট প্রাণী বা যেগুলো প্রাণী তাদেরকে প্রাণীর ক্ষেত্রে মান ব্যবহার করা হয়, আর মায়ের ক্ষেত্রে মা ব্যবহার করা হয়, যেগুলো বস্তু সেগুলোর ক্ষেত্রে মা ব্যবহার করা হয়, বা বুদ্ধিহীন প্রাণীর ক্ষেত্রে মা ব্যবহার করা হয়। তাহলে মান মানে যে যা কিছু বা যিনি, যে ব্যক্তি, এভাবে আসে। মায়ের এক একবার এক এক অর্থ আসে। তাহলে কুল্লু মান আলাইহা, আলাইহা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে আলা, আলা অর্থ হচ্ছে উপর। এটি ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে তেমনি আরবিতে রয়েছে হরফুল জার বা হরফে জার সংক্ষেপে বলে। তো হরফে জার হচ্ছে আরবি প্রিপোজিশন। এই আলা, আলা অর্থ হচ্ছে উপর। তো এর সাথে যুক্ত হয়েছে এই জায়গায় হা, হা অর্থ হচ্ছে তার। তবে এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয় হা, এটা হচ্ছে মুয়ান্নাস, মুয়ান্নাস হিসাবে ব্যবহার করা হয়। তো এই আলা অর্থ হচ্ছে উপর, আর হা, হা অর্থ হচ্ছে তার। তো এই তার দ্বারা কাকে ইন্ডিকেট করবে, অর্থাৎ যেহেতু তার এটা হচ্ছে একটা দমির, হা হচ্ছে একটা দমির বা প্রোনাউন। তো প্রোনাউন অবশ্যই কোনো নাউনকে ইন্ডিকেট করে, হ্যাঁ, দমির কোনো ইসেমকে ইন্ডিকেট করবে। তো এই জায়গায় যেহেতু হা ব্যবহার করা হয়েছে, তো হাটা অর্থাৎ আলাইহা তার উপর, তাহলে তার দ্বারা কাকে বোঝানো হচ্ছে, তার দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবীকে, হ্যাঁ, যে আর্থ, পৃথিবীকে বোঝানো হয়েছে। তাহলে কুল্লু মান আলাইহা, আলাইহা মানে তার উপর, অর্থাৎ পৃথিবীর উপর। তার উপর লিখলাম এই জায়গায় আমরা, তার উপর, হ্যাঁ। তাহলে এই তার মানে হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীর উপর সকল ব্যক্তি বা বস্তু, এই যা আছে এইগুলো বোঝাবে, সকল কিছু আর কি, যা কিছু আছে, যে যিনি, যেহেতু মান দ্বারা সাধারণত যে বা যিনি বোঝায় প্রাণীবাচক, অর্থাৎ প্রাণীবাচক যা কিছু আছে বা বস্তুবাচক, এই জায়গায় যেহেতু সকল আছে, কুল্লু মান আলাইহা অর্থাৎ পৃথিবীর উপর যা কিছু আছে সমস্ত কিছুই কি হবে, ফান। ফান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে ফানিয়া, ফানিয়া, ফানিয়া। ফানিয়া অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া, অদৃশ্য হওয়া।
তো এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব বা ফেল, যেটা আমরা আরবিতে বলি। তাহলে ফানিয়া অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া। তো আমরা জানি এর যদি ফাইল তৈরি করতে যাই তাহলে প্রথম হরফের সাথে এক আলিফ টান দিতে হয়। তাহলে ফানি, ফানি তখন হবে ফানি ইউন, অর্থ হচ্ছে যে অদৃশ্য হয়, যে ধ্বংস হয়। অদৃশ্য হওয়া বা ধ্বংস হওয়া, হ্যাঁ, এটা আরেকটা অর্থ আসবে, ধ্বংস হওয়া, ধ্বংস হওয়া। তো ফানিউন অর্থ হচ্ছে ধ্বংসশীল বা এটা কি বলে, যেটা অদৃশ্য হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বা নশ্বর, যেটা আমরা সংক্ষেপে বলি নশ্বর, নশ্বর বা ধ্বংসশীল, ধ্বংস, ধ্বংসশীল অর্থাৎ যেগুলা ধ্বংস হয়ে যায় বা একে বলা হয় নশ্বর। তাহলে ফানিউন, আর এই জায়গায় ব্যবহার করা হয়েছে কি ফানিন, হ্যাঁ, ফানিন ওয়াকফ করার জন্য আমরা বলি ফান, এটা আমরা করি। তো এখন এই জায়গায় আমরা শব্দটা পাইলাম কি, ইসেম পাইলাম আমরা ফানিউন। তো আমরা জানি যে বাংলায় যেমন সন্ধি বিচ্ছেদ আছে তেমনি আরবিতেও রয়েছে সন্ধি বিচ্ছেদ, একে বলা হয় তালিল। তো এই তালিলের মাধ্যমে যেই কাজটা করা হয় সেটা হচ্ছে কোনো ইসেমের ক্ষেত্রে যদি এই শেষ বর্ণে যদি ইয়ার উপরে তানউইন থাকে, অর্থাৎ ইয়ার উপর দুইটা পেশ থাকে, তার পূর্বে যদি কাসরা বা জের থাকে, তখন সেই ইয়াটা আর হয় না, সেই ইয়াটা অমিটেড হয়ে যায়, সেই ইয়াটা তখন বাতিল হয়ে যায়। হ্যাঁ, বাতিল হয়ে যে নুনটা থাকে, এই যে ইয়াটা বাতিল হয়ে যাওয়ার কারণে তার আগের হরফে একটা কাসরা চলে আসবে, অর্থাৎ তখন দুইটা কাসরা হবে, ফানিন হবে, ফানিন, ইয়াটা তখন হিডেন হয়ে যাবে, লুকায়িত থাকবে, এই জায়গায় হযফ হবে যেটা বলা হয়। তাহলে ফানিন, এই ফানিন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে, এটা তালিলের ফর্ম, অর্থাৎ যেটা সন্ধি বিচ্ছেদের মাধ্যমে যেটা আসছে। তাহলে এই ফান মানে হচ্ছে নশ্বর বা ধ্বংসশীল, তাহলে ধ্বংসশীল, ধ্বংসশীল। তার মানে আমরা এই আয়াতের অর্থটা যদি আমরা প্রথম থেকে দেখি যে কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ পৃথিবীর উপরে যা কিছু আছে সকল কিছুই ধ্বংসশীল, পৃথিবীর উপরে যা কিছু আছে সকল কিছুই ধ্বংসশীল। তারপরের অংশের যদি আমরা দেখি যে ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফু বলা হয়, এটা প্রত্যেকটা আয়াতেই মোটামুটি আসে একবার করে বা দুই এক আয়াত পরে পরে আসতেছে, এটা হচ্ছে হরফে আতফু। আর এর পরে যে অংশটা থাকে তাকে সাধারণত বলে মাতুফ, মাতুফ, আর মাতুফ আলাইহা আগের অংশ যেটা। তাহলে ওয়া হচ্ছে হরফে আতফু, যেটা আমরা ইংরেজিতে একে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, বাংলায় বলা হয় সংযোজক অব্যয়। এটা দুইটা শব্দকে একত্র করে বা দুইটা ফ্রেজকে একত্র করে। তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং। ওয়া ইয়াবক, ইয়াবক শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে যদি 3 বর্ণ বিশিষ্ট মূল ফেল আমরা দেখি, বাকিয়া, বাকিয়া, বাকিয়া অর্থ হচ্ছে আমরা যেটা বলি যে বাকি, হ্যাঁ, অবশিষ্ট থাকা, হ্যাঁ, অবশিষ্ট, অবশিষ্ট থাকা বা বকেয়া থাকা, হ্যাঁ, বকেয়া থাকা, যেটা বাকি হিসাবে আমাদের কাছে অনেকের কাছে পরিচিত, যেটা আমরা বলি যে বাকি আছে কত। হ্যাঁ, তো বাকিয়া এটা হচ্ছে ভার্ব, এই 3 বর্ণ বিশিষ্ট ভার্ব মানে ফেল, যেটা আরবিতে বলা হয় বাকিয়া, মানে অবশিষ্ট থাকা বা বকেয়া থাকা। তো বাকিয়া এটা হচ্ছে অতীতকালের ফর্ম, এটা পাস্ট ফর্ম, মাদি ফর্ম বলা হয় আরবিতে। আর এর যদি আমরা মুদারি ফর্মে কনভার্ট করি, মাদি থেকে অতীতকাল থেকে যদি বর্তমান ভবিষ্যতে এই ফর্মটা কনজুগেট করি, আমরা কনজুগেশন করি বা সিগা নির্ণয় করি, তখন আসে এটা ইয়াব ক, হ্যাঁ, ইয়াব, তখন আসবে কি ইয়াব ক, হ্যাঁ, ইয়াব ক। এখানে যেহেতু আলিফ মাকসুরা আছে, ইয়ার উপরে কোনো হরকত নেই, এই জন্য ইয়াটা তখন আলিফ মাকসুরা হিসাবে খাড়া জবর দেওয়া থাকে এটার উপরে। যাই হোক, ইয়াব ক অর্থাৎ অবশিষ্ট থাকে বা থাকবে, হ্যাঁ, এটা আসবে অবশিষ্ট, অবশিষ্ট থাকে, বর্তমান ভবিষ্যৎ দুইটাই আসবে, অথবা থাকবে, হ্যাঁ, দুইটাই আসবে। তাহলে ওয়াইয়াব ক এবং অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে, কি অবশিষ্ট থাকবে পরে আসবে। তাহলে আমরা এটা পেলাম বাকিয়া থেকে ইয়াব ক। তো ইয়াব ক শব্দটা সরাসরি এই জায়গায় ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর মধ্যে আর অন্য কোনো চেঞ্জ বা পরিবর্তন করা হয়নি। তাহলে ইয়াব ক অর্থ হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে। ওয়া ইয়াব ক এবং অবশিষ্ট থাকবে ওয়াজহু রব্বিকা, ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে ওয়াজহু শব্দটা আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি
পেশ থাকে, এই যে পেশ, তাহলে সেটা সাবজেক্ট থাকে। হ্যাঁ, বাক্যের মধ্যে সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আবার কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আবার কোনো ইসেমের শেষে যদি জের বা কাসরা থাকে তাহলে সেটা মাজরুর হয়, অর্থাৎ সেটা তখন পসেসিভ কেস হয়, অধিকরণ কারক বোঝায়। একবার এক একটার মধ্যে আমরা দেখবো ইনশাল্লাহ এই সবগুলা, এই যেগুলোতে কাসরা দেওয়া আছে। যাই হোক, তাহলে ওয়াজহু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে ওয়াজুহা। ওয়াজুহা অর্থ হচ্ছে মর্যাদাশীল, সম্মানিত হওয়া, সম্মানিত হওয়া, মর্যাদাশীল হওয়া, মর্যাদাশীল হওয়া। তাহলে ওয়াজহু অর্থ হচ্ছে সম্মানিত হওয়া বা মর্যাদাশীল হওয়া বা আলাদা কোনো কিছু হওয়া, মানে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হওয়া। তাহলে এটাকে বলা হয় ওয়াজুহা। ওয়াজুহা এটা ছিল 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল বা ভার্ব। তো এর যদি আমরা নাউন তৈরি করি, ইসেম তৈরি করি, তখন সেই ইসেমটাই হচ্ছে ওয়াজহুন। ওয়াজহুন মানে মর্যাদাশীল কোনো কিছু, মর্যাদাশীল বা মুখমণ্ডল বোঝায়, মুখমণ্ডল অথবা সত্তা বোঝায়, কারো সত্তা, অথবা অজু বলতে আমরা যেটা বোঝাই সেই অজুও বোঝাবে এটা দিয়ে, মানে মুখমণ্ডলী ধৌত করা যেটা। ওয়াজহুন মানে হচ্ছে মর্যাদাশীল বা মুখ, সত্তা, অজু এগুলো আসবে। তো এই জায়গায় আমরা যে শব্দটা ধরলে কথাটা মিলে সেটা হচ্ছে সত্তা কথাটা আসবে এই জায়গায়, কারো সত্তা, হ্যাঁ, ব্যক্তিত্ব, সত্তা যেটা। তাহলে ওয়াজহু মানে সত্তা, আর এর শেষে কি রফা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্টিভ হিসেবে আছে এই জায়গায়। তাহলে সত্তা। তাহলে ওয়াজহু অবশিষ্ট থাকবে ওয়াজহু সত্তা, হ্যাঁ, সত্তা রব্বিকা মানে তোমার রবের। এই অংশটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখন একটা প্রশ্ন আসে যে এই জায়গায় তো শব্দটা ছিল ওয়াজহুন, দুইটা পেশ ছিল এই জায়গায়। ওয়াজহুন সাধারণত কোনো ইসেম নর্মালি, অর্থাৎ ডিফল্টভাবে কোনো ইসেমের শেষে দুইটা পেশ থাকে নর্মালি। তো এই জায়গায় দুইটা পেশ না হয়ে এই জায়গায় দেওয়া আছে একটা পেশ, ওয়াজহু একটা পেশ হলো। তার কারণ হচ্ছে আমরা জানি যে দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন কিছু ক্ষেত্রে একটি হয় মুদফ আর একটা হচ্ছে মুদফ ইলাইহি। প্রথমটি হয় মুদফ, শেষেরটি হয় মুদফ ইলাইহি। তো যদি মুদফ ইলাইহি হয় তখন যেটা শুধু মুদফ হয় সেটা কখনো তানউইন নেয় না, অর্থাৎ যেহেতু এই জায়গায় ওয়াজহু আর এই যে রব্বি, হ্যাঁ, ওয়াজহু রব্বি, হ্যাঁ, যে রবের সত্তা। তো এই জায়গায় রবের অর্থাৎ বাংলা অর্থের শেষে যেটার শেষে র বা এর থাকে সেটা হচ্ছে মুদফ ইলাইহি, আর যেটা নর্মালি অর্থ দেয় সেটা হচ্ছে মুদফ। আর সাধারণত মুদফ ইলাইহির শেষে একটা কাসরা বা জের থাকে। তো যেহেতু যে রাব্বি এর শেষে কাসরা বা জের আছে, তার মানে এটা মুদফ ইলাইহি, আর ওয়াজহু এটা হচ্ছে মুদফটা আগে থাকে, মুদফ ইলাইহিটা পরে থাকে। তো যেহেতু ওয়াজহু এটা হচ্ছে মুদফ, এজন্য মুদফ কখনো তানউইন নেয় না, তখন দুইটা পেশ না হয়ে একটা পেশ হবে, হ্যাঁ, এজন্যই ওয়াজহু হয়েছে। আর রব্বি এই জায়গায় কাসরা কেন হয়েছে এটা আমরা একটু বিশ্লেষণ করি, বা একটা কাসরা কেন হলো সেটা আমরা একটু বিশ্লেষণ করতে হবে। এখন আমরা যদি দেখি যে রব্বিকা শব্দটার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রব্বুন আর একটা হচ্ছে কা মানে তোমার, তোমাকে, এভাবে এক একবার এক এক অর্থ আসবে। তো আমরা যদি 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব ধরি আগে, তাহলে রব্বা মানে হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা, লালন পালন করা বা প্রতিপালন করা যেটা আমরা বলি রব্বা, এটা 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব। রব্বা বা সংরক্ষণ করাও বোঝায়, হ্যাঁ, এই রব্বা থেকে কিন্তু এই যে মুরব্বা, যেটা মুরব্বা খায় অনেকে, তো এই রব্বা লালন পালন করা, এর একটি ইসেম বা নাউন হচ্ছে রব্বুন মানে হচ্ছে রব বা প্রতিপালক, যিনি লালন পালন করেন, প্রতিপালক, হ্যাঁ, বা লালন পালনকারী, এটা আসবে রব্বুন। তো রব্বুন এটা হচ্ছে ইসেম, নাউন, নর্মাল ইসেম যেটা রব্বুন প্রতিপালক। তো এই রব্বুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে
এখন এই রব্বুনের আমরা বলেছি যে যেহেতু এই রব শব্দটা এটা ছিল কি, এটা মুদাফ ইলাইহে ছিল, তো মুদাফ ইলাইহে হতে গেলে নিচে কাসরা বা জের থাকতে হয়। হ্যাঁ, আর আরেকটা কাজ আমরা করে নিই, সেটা হচ্ছে রব্বুনের সাথে কি কা যোগ করা আছে, কা 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 মানে তোমার, এই জায়গায় তোমার বোঝাবে। হ্যাঁ, কখনো এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো এটা পসেসিভ হিসেবে ব্যবহৃত হয়। তো এই জায়গায় এটা পসেসিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তোমার র বা এর বোঝানো হচ্ছে। তাহলে এই কা রব, তো আমরা যদি এই কায়ের সাথে আবার রব্বা শব্দটা ধরি, রব্বুন শব্দটা একসাথে সংযুক্ত করি, তখন কা হয়ে যায় মুদাফ ইলাইহে আর রব্বুন হয় মুদাফ। তো মুদাফ কখনো তানউইন নেয় না, মুদাফ কখনো তানউইন নেয় না, তখন কিন্তু একটা পেশ হয়ে যাবে এই জায়গায় রব্বু। হ্যাঁ, রব্বু। আবার রবকে যদি ওয়াজহুর সাথে ধরি তখন আবার রব নিজে হয়ে যায় মুদাফ ইলাইহে, তখন এই জায়গায় কিন্তু আর পেশ না হয়, তখন এটা কাসরা নিবে, আর এই ওয়াজহু এটা হয়ে যায় আবার মুদাফ। অর্থাৎ এই যে রব্বুন শব্দটা যে রব্বি হয়েছে, রব্বি শব্দটা কিন্তু একাধারে মুদাফ আবার মুদাফ ইলাইহে। অর্থাৎ যখন এটা ওয়াজহুর সাথে এই রব থাকবে তখন এই রব হচ্ছে মুদাফ ইলাইহে, আবার এই রব যখন কায়ের সাথে থাকবে তখন এই রব হচ্ছে শুধুই মুদাফ, আর তখন কাটা হবে মুদাফ ইলাইহে। যাই হোক, তো এই জন্য কিন্তু এই কা থাকার কারণে এই জায়গায় একটা কাসরা হয়েছে, আর এই জায়গায় মানে একটা পেশ কমে গেছে, রব্বুন থেকে একটা পেশ কমে রব্বু হয়েছে, আর এই জায়গায় ওয়াজহু থাকার কারণে যেহেতু এটা মুদাফ আর এটা মুদাফ ইলাইহি তখন একটা কাসরা বা জের হয়েছে। যাই হোক, তাহলে ওয়াজহু সত্তা রব্বিকা মানে তোমার রব, তোমার রব বা প্রতিপালক। তাহলে ওয়ায়াবকা এবং অবশিষ্ট থাকবে ওয়াজহু রব্বিকা তোমার রবের সত্তা, অর্থাৎ তোমার প্রতিপালক বা তোমার রবের যে সত্তাটা আছে সেটাই শুধু অবশিষ্ট থাকবে। এছাড়া বাকি পৃথিবীর কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু যা আছে পৃথিবীর উপরে, হ্যাঁ যা কিছু আছে সব কিছু কি ধ্বংসশীল, নশ্বর, আর তিনি হচ্ছেন তোমার রবের সত্তা হচ্ছে অবিনশ্বর, যিনি নশ্বর নন, হ্যাঁ চিরন্তন, চিরঞ্জীব। আর তারপরে কি আছে ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে যু অর্থ হচ্ছে অধিকারী বা মালিক, মালিক বা অধিকারী, অধিকারী মালিক বা অধিকারী যু। তাহলে এই যু তারপরে এই জায়গায় আছে আল জালালি ওয়াল ইকরাম, এই অংশটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে হচ্ছে এই যে জালাল শব্দটা কিভাবে আসলো, আমরা যদি তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব ধরি তখন হচ্ছে জাল্লা। জাল্লা মানে হচ্ছে মর্যাদাশীল হওয়া, মর্যাদাবান হওয়া, মর্যাদাবান হওয়া জাল্লা। তো এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব বা ফেল যেটা আমরা বলি। তাহলে এই জল্লা থেকে জালাল, লামের সাথে এক আলিফ টান যোগ হবে জালালুন। জালালুন মানে হচ্ছে মর্যাদাবান, মর্যাদাবান, এটা তখন ইসেম হিসাবে ব্যবহৃত হবে, মর্যাদাবান কেউ, হ্যাঁ কেউ একজন। তাহলে জালালুন শব্দটা আছে কিন্তু এই জায়গায় ব্যবহার করেছে কি আল জালালি। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে এই জালালুন শব্দের আগে কি করা হয়েছে, আলিফ লাম যোগ করা হয়েছে। তো আলিফ লাম যোগ করলে আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে সেটা মারিফাত হয়ে যায়, অর্থাৎ সেটা তখন নির্দিষ্ট ইসেম হয়ে যায়, ডেফিনিট আর্টিকেল হয়। হ্যাঁ, তো এই আল জালা তখন কিন্তু কোনো ইসেমের আগে যদি আলিফ লাম বসানো হয় তখন কিন্তু আর তানউইন নেয় না, তখন দুইটা পেশের পরিবর্তে একটা পেশ হবে, আল জালালু হবে, আল জালালু। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আল জালালি আছে, তার কারণ হচ্ছে এই জায়গায় আছে একটা জু। তো জু মানে অধিকারী বা মালিক, তো কিসের মালিক সেটা বুঝাতে গেলে তার নিচে একটা কাসরা দিতে হয়, কারণ এটার অর্থের সাথে একটা র বা এর আসে, যেটা বাংলায় অধিকরণ কারক, অর্থাৎ কোনো কিছু শেষে র বা এর যদি থাকে তাহলে তার আরবি করতে গেলে তার নিচে একটা কাসরা দিতে হয়। যেমন আমি যদি বলি যে রহিমের বই, অর্থাৎ বা বাইতুল্লাহি আল্লাহর ঘর, এই যে আল্লাহর শেষে একটা র আছে, আল্লাহর ঘর, তাহলে বাইতুল্লাহি, হ্যাঁ এই যে আল্লাহর শেষে একটা হায়ের নিচে জের দিতে হয়। তো একইভাবে রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, এইভাবে এই জু শব্দ যদি থাকে তাহলে তারপরের ইসেমের নিচে একটা কাসরা দিতে হয়, যেহেতু অধিকারী বা মালিক বোঝানোর জন্য। তাহলে জালালি এই জন্য হয়েছে, একটা পেশ কমে গেছে কারণ তার পূর্বে আলিফ লাম আছে, আর এই পেশের পরিবর্তে আবার কাসরা হয়েছে কারণ তার পূর্বে জু আছে, জু মানে অধিকারী বা মালিক।
তখন কিসের মালিক সেটা বুঝাতে গেলে একটা কাসরা দিতে হয় আমাদের। তাহলে জালালি, তাহলে মর্যাদাবান, 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 বা এটা আমরা মর্যাদাও লিখতে পারি, মর্যাদা, আচ্ছা মর্যাদাবান লিখলাম। তাহলে এই মর্যাদার অধিকারী তিনি বা মর্যাদাবান তিনি, যুল জালালি অর্থাৎ মর্যাদার অধিকারী, মর্যাদার মালিক এটা বুঝাবে। হ্যাঁ, মর্যাদাবান বা মর্যাদা দুইটাই আমরা লিখলাম, যেটা কথার সাথে মিলে আমাদের মর্যাদা। হ্যাঁ, তিনি মর্যাদা বা মর্যাদাবান। ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফু, আগেও আমি বলেছি যে এটা দুইটা ইসেম মানে দুইটা হরফকে একত্র করার জন্য আসে, অথবা দুইটা ফ্রেজকে একত্র করার জন্য আসে। তো ওয়া অর্থ হচ্ছে এবং, এবং কি আল ইকরম, ইকরম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে কারুমা। কারুমা, কারুমা মানে হচ্ছে সম্মান দেওয়া, সম্মান, সম্মানিত হওয়া, সম্মানিত হওয়া, সম্মানিত হওয়া, কারুমা। এটা 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব বা ফেল। তো কারুমা এটা হচ্ছে, আমরা জানি যে আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্বগুলা, আরবিতে যেহেতু বিভিন্ন স্ট্রাকচার আছে ক্রিয়ার, সেরকম আরবি ভাষায় মোট 43টি স্ট্রাকচার আছে বা বাব আছে। হ্যাঁ, ফেলের বাব। তো এই 43টি বাব থেকে কোরআন মাজিদে 21টি বাব ব্যবহার করা হয়েছে। তো 21টি বাবের মধ্যে সাধারণত 3 বর্ণ বিশিষ্ট যে মূল ভার্বগুলা সেগুলোকে 1 নং বাব বলা হয়। তো এর মধ্যে আবার এটা 1 নং বাব। আমরা যদি এর 4 নং বাব ধরি, 4 নং বাব, তো 4 নং বাব আমরা জানি যে ইফ আল, ইফ আল বাব থেকে যদি আমরা ধরি তখন আগে একটা হামজাতুল ওয়াসল যুক্ত হয়, তাহলে আক্রামা, আক্রামা হয়, তখন আক্রামা ইউক্রিমু ইকরামুন। হ্যাঁ, তো এটা ইফ আল বাব থেকে, আপনারা যারা আরবি গ্রামারের যারা বাবগুলা জানেন তাদের জন্য এটা বোঝা সহজ। তো এটাকে বলা হয় 4 নং বাব। তো 4 নং বাবে আক্রমা, আক্রমা মানে হচ্ছে সম্মানিত করা, সম্মানিত করা, সম্মানিত করা। এটা ছিল সম্মানিত হওয়া, আর এটা হচ্ছে সম্মানিত করা। অর্থাৎ এই ইন্ট্রানজিটিভ ভার্বটাকে এটা ট্রানজিটিভ করে। হ্যাঁ, যেটা যার অবজেক্ট থাকে। সম্মানিত হয় এটা ইন্ট্রানজিটিভ, যার কোনো অবজেক্ট নাই, আর এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আক্রমা, সম্মানিত করা। তো এই সম্মানিত করা এর ইসেমি হচ্ছে ইকরামুন, ইক একটা আলিফ যোগ হয়, ইকরামুন, ইকরামুন। এটা হচ্ছে তাহলে সম্মান বা সম্মানিত ব্যক্তি। হ্যাঁ, সম্মানিত ব্যক্তি, হ্যাঁ, সম্মানিত যে কেউ এটা বোঝাবে বা সম্মান বোঝাবে সাধারণ নাউন হিসাবে। তো এটা হচ্ছে নাউন। তাহলে ইকরামুন এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এই জায়গায় কি করা হয়েছে, আলিফ লাম বসানো হয়েছে এর পূর্বে। এই যে এর পূর্বে যদি আমরা আলিফ লাম বসাই, যে আলিফ আর এটার সাথে যুক্ত করে দিলাম আমরা লাম, তাহলে আলিফ লাম যখন আমরা যুক্ত করে দিব তখন একটা পেশ কমে যাবে আগেরটার মতোই, তখন একটা পেশ কমে যাবে, আল ইকরামু, আল ইকরামু হবে। যেহেতু আলিফ লাম যোগ করলাম সেহেতু আল ইকরামু, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটা মারিফাত বা নির্দিষ্ট হয়ে গেছে, তখন একটা পেশ কমে যাবে, তখন একটা পেশ থাকবে। এখন এই যে জুটা আগে ছিল, এই জুটা কিন্তু এই দুইটার মধ্যেই এটা কার্যকর হবে। এই ওয়া দ্বারা কমন নেওয়া হয়েছে, এই জালাল ওয়া ওয়াল ইকরাম। তখন কিন্তু এই জুটা থাকার কারণে যে কিসের মালিক, কিসের অধিকারী, তখন কিন্তু এই জুটা কমন নেওয়ার কারণে এই জায়গায় কিন্তু কাসরা হবে। অর্থাৎ এই ইকরাম শব্দটা জালাল শব্দটাকে ফলো করবে। জালাল শব্দটার যে স্ট্রাকচার, তখন ইকরাম শব্দটাও সেই একই স্ট্রাকচার হবে, কারণ মাঝখানে ওয়াদা একে কমন নেওয়া হয়েছে, দুইটা একই স্ট্রাকচার হবে। এই জুয়ের কারণে এই দুইটাতেই কাসরা বা জের হয়েছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে সম্মান, সম্মান। তাহলে তিনি কি করেন, যুল জালালি ওয়াল ইকরাম, তাহলে যিনি সম্মান এবং মর্যাদার অধিকারী। হ্যাঁ, যিনি সম্মান এবং মর্যাদার অধিকারী। তাহলে ইকরাম মানে সম্মান, আর জালাল মানে মর্যাদাবান বা মর্যাদা। তাহলে আমরা যদি অর্থগুলো আবার দেখি, যে কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে, যে সকল কিছু আছে সব কিছু হচ্ছে ধ্বংসশীল, ফান, হ্যাঁ, ধ্বংসশীল। ওয়াইয়াবক, এবং বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, ওয়াজহু রব্বিকা, তোমার রবের সত্তা। হ্যাঁ, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মর্যাদাবান এবং যিনি মর্যাদার অধিকারী এবং সম্মানের অধিকারী। তারপরে আয়াতটা হচ্ছে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। তো এই আয়াতটা যেহেতু বারবার আসতেছে রিপিটেড, এটা আমি একবারই প্রথম আলোচনা করেছি, সেই আয়াতটা থেকে আপনারা এর বিস্তারিত আলোচনা দেখে নেবেন, আর বাকি আয়াতগুলো আমি শুধু সংক্ষেপে লিখে রাখছি। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই আয়াতগুলোর
শাব্দিক অর্থ, এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق